প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে শেষ হয়েছে মন্ত্রিপরিষদের বৈঠক। সেখানে রয়েছেন সহকর্মী ঝর্ণা রায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঝর্ণা, মন্ত্রিপরিষদ সভার আজকের এজেন্ডা কি ছিল, এ বিষয়ে কি তথ্য আছে জানাবেন। বুবলি, আপনি জানেন আজকে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 9:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে প্রবেশ করেছেন এবং এই বৈঠক শুরু করেন। তার সভাপতিত্বে বৈঠকটি শুরু হয় এবং আমরা জেনেছি যে বৈঠকে সংসদের রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দেওয়ার কথা। এবং আপনি জানেন যে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী 12 মার্চ আহ্বান করা হয়েছে এবং সংবিধানের 73-এর 2 ধারা অনুযায়ী সাধারণ নির্বাচনের পরপরই কিন্তু সংসদের প্রথম অধিবেশনের সূচনা হয় এবং প্রতি বছরের মতো প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। তো এবারের ভাষণে আমরা যতটুকু জানতে পেরেছি যে এবারের ভাষণে দেশের সার্বিক পরিস্থিতি, সামষ্টিক অর্থনীতির চিত্র, দেশের আর্থসামাজিক উন্নয়নে নেওয়া পদক্ষেপ এবং যে সকল সাফল্য অর্জিত হয়েছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ এই রাষ্ট্রপতির ভাষণে থাকবে। এছাড়াও সবার আগে বাংলাদেশ যে নির্বাচনী অঙ্গীকার ছিল সেই প্রধান প্রতিশ্রুতির দিক নির্দেশনাও রাষ্ট্রপতির ভাষণে থাকবে। মন্ত্রিসভা বৈঠকটি শেষ হয়েছে এবং প্রধানমন্ত্রী সচিবালয় ছেড়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক প্রাপ্তদের যে বিশিষ্টজনেরা 21শে পদক পেয়েছেন, এবার মনোনীত হয়েছেন, সেই পুরস্কার আজকে হাতে তুলে দেবেন, তাদের হাতে তুলে দেবেন। এরপরে বিকালে তার আরও কর্মসূচি রয়েছে যে অমর একুশে বইমেলা, সেই বইমেলার উদ্বোধন করবেন। এবং আরও একটি কথা যে সচিবালয়ে অন্যান্য মন্ত্রীরাও এই মন্ত্রিসভা বৈঠকের পরে তারা তাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং অফিস শুরু করেছেন। বুবলি, এ পর্যন্তই আমার কাছে ছিল না।